সকাল 4টে ধরে, মানে এখনো বাইরে ভোরের আলো ফোটেনি। তো আমরা নতুন একটা রাইডে যাচ্ছি। রাইডের প্রিপারেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মেন জিনিস ব্রাশ করতেই ভুলে গেছি সকাল সকাল। সময় হয়েছে এখন মোটামুটি 4:30, আর আমরা বাড়ি ঘুরছি এইবারে একটা নতুন রাইডের জন্য। এই রাইডটা হচ্ছে মুকুটমণিপুর, তোমরা অলরেডি থাম্বনেইলে দেখেই নিয়েছো। আর যে যে স্পটগুলো আমরা ঘুরবো সেগুলো তোমাদেরকে পুরো ভিডিওটার মধ্যে অল্প অল্প করে বলতে থাকবো। এখন ফার্স্ট অফ অল তো আমরা ফার্স্ট যে হলটা দেব সেটা হচ্ছে গনগনিতে। জয় গঙ্গা মাইয়া। সকাল সকাল গঙ্গার দর্শন। ব্রিজটা পুরো কাঁপছে, এরম 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 করে কাঁপছে পুরো। ইন্ডিকেটার কেন যে জ্বালায় না? এই যে দেখো সামনে এই যে লরিটা লেন চেঞ্জ করলো, ইন্ডিকেটার জ্বালিয়েছে? জ্বালায়নি। রাত্রির বেলা এরা যে আরো কি ভয়ঙ্কর ভাবে গাড়ি চালায়, সেটা যারা নাইটে রাইড করেছে তারা খুব ভালো করে জানে। আমি বেসিক্যালি নাইট রাইডটা প্রেফার করি না। সামনে এখানে একটা টোল আছে, আমরা সাইড দিয়ে বেরিয়ে যাব। এটা আমাদের রাইডের সেকেন্ড টোল, বাট আমাদেরকে টাকা পয়সা দিতে লাগবে না। মাছের গাড়ির সব জল পড়ে গেল কাকা। একটু পরে একটা জায়গায় দাঁড়াতে হবে। পল্লবী, কি একটু পরে কোনো জায়গায় দাঁড়াতে হবে নাকি? কি পদু ব্যথা করছে? পল্লবীর এটা লাইফের ফার্স্ট একটা বাইক রাইড, বাইকের ট্রিপ। এর আগে পল্লবী ট্রেনে করে ঘুরেছে, গাড়িতে করে ঘুরেছে। পল্লবী বলছে পদু ব্যথা করছে। আমার পদুটা এখনো ব্যথা করা শুরু হয়নি, কারণ আমার পদুটা আর একটু লং জার্নিতে ব্যথা হওয়ার অভ্যাস আছে। এটা ওর কাছে সবে শুরু। দেবরা টোল ট্যাক্স, দেবরা টোল প্লাজা, এটা থার্ড টোল প্লাজা আমাদের রাইডের মধ্যে। কোথাও একটা দাঁড়াতে হবে, একটু এনার্জি নিতে হবে। কি করছে মাইরি এটা? লরিটা কি টুকুর টুকুর করে ঠেলা খাচ্ছে নাকি? এই লরিটা টুকুর টুকুর করছে। চা 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 খেতে হবে। আর এখনো দেখাচ্ছে হচ্ছে 32 কিলোমিটার। মোটামুটি আমরা এখন টাইম হচ্ছে 8:03, 8:45 মধ্যে পৌঁছে যাবো। কি ব্যাপার, একদম হেলমেট হেলমেট খুলে চশমা ফসমা পরে বসে রয়েছে? কি ব্যাপার? কি হয়েছিল আবার গাড়িতে? কি হয়েছে? হ্যাঁ, কি 50-38? ওর কাছে দিস কেন? মিটার মিটারে দেখে দেখে ইয়ে করতে পারিস না? গাড়ি তো লাফাবে, গাড়ি তো লাফাবে তো। সামনে 38, সামনে, হ্যাঁ সামনে তো 24 হচ্ছে ইয়ে, আর পেছনে হচ্ছে 35। যা তা, চলো চলো ম্যাডাম, চলো হেলমেটটা পরে ফেলো। এখানে কেমন ফ্রাইড চিকেনের গন্ধ বেরোচ্ছে। KFC হচ্ছে নাকি? নাকি খিদে পেয়েছে বলে এরকম মনে হচ্ছে? এই কত ছাগল, ছাগলের বাচ্চা, বাচ্চা ছাগল। আমরা মোটামুটি গনগনি চলে এসেছি, আর 1 মিনিটের ডিস্টেন্স। কোথায়? ওদিক দিয়ে ঘুরে আসলি? কোনখান দিয়ে? কেন তুই ওই দিক দিয়ে সোজা চলে যেতে গেলি কেন? তোর এই তো এখান থেকে রাস্তা পরিষ্কার, এইদিকে। তুই চলে গেছিলিস ওইদিকে, পেছনে তো ছিল। তো অবশেষে আমরা গনগনি এসে পৌঁছেছি। দেখো এখানে গনগনি পিকনিক স্পটের একটা বোর্ড লাগানো রয়েছে। এটা হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি। পেছনে রোদ উঠেছে, মোটামুটি অনেকটাই ইয়ে হয়ে গেছে, আলো চলে এসছে। সামনে দেখতে পাচ্ছ ক্যানিয়নগুলো, আর এই সামনে এখান থেকে নদী বয়ে যাচ্ছে। এই সামনে বয়ে যাচ্ছে হচ্ছে শিলাবতী নদী। এখন জলের পরিমাণটা খুব কম, বৃষ্টির সময় জলটা অনেক বেড়ে যায়। আর সামনে হচ্ছে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন, পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। সবাই ঘুরে তো গেছে, সুতরাং এর ইতিহাস ভূগোল এইসব নিয়ে আমি আর আলোচনা করতে চাই না, সেগুলো আলোচনা করে লাভ নেই। আমি ঘুরতে এসেছি,
তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করছি, এটাই হচ্ছে আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য। তো দেখো এগুলো এরকমভাবে রয়েছে আপাতত। এখন তো মেনটেনেন্স এরকম ঠিকঠাক দেখতে পাচ্ছি না। বেসিক্যালি এটা একটা পিকনিক স্পট, আর পিকনিক স্পট হলে যা কন্ডিশন হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে প্রচুর প্লাস্টিক, মানে নোংরা এত চারিদিকটা, মানে কি বলবো, কিছু বলে বোঝানোর নেই। এমন একটা জায়গা, একটা হিস্টোরিক প্লেস, মানে হিস্টোরিক প্লেস বলতে ন্যাচারালি তৈরি জিনিস জায়গা, সেইটাকে সঠিকভাবে মেনটেন করে রাখার দায়িত্ব থাকা উচিত সরকারের, বাট সেরকম কোনো কিছুই নেই। কি হলো, আবার কি পড়ে গেল? চলো, শুধু পড়েই যাচ্ছে, আমাদের একটা চশমা হারিয়ে গেছে রাস্তায়। হয়েছে গ্র্যান্ড ক্যানিয়নে এসে তুমি উল্টে পড়ে গেছো, পুরো মাছ ধরেছি শুকনো। আমি সামনে তোমাদের সাথে কথা বলছি, একটু ওপর দিকে যাচ্ছি, দেখি পেছন দিকে ধপাস। তোমরা দেখেছো হয়তো, দেখতে পেয়েছো কিনা। ও মা, গ্র্যান্ড ক্যানিয়নে এসে আর কিছু হোক না হোক একটা আমেরিকাতে পল্লবী পড়ে গেছে, এটা ভালো জিনিস হয়েছে। চলো এবার আমার পেছন পেছন চলো। তুমি দাঁড়াও, তুমি না পাহাড়ে হাঁটা লোকজন। আরে আমি তো ওটা থেকে এক্সাইটেড হয়ে দৌড় লাগাতে গেছি। আর হ্যাঁ সেটাই, অতিরিক্ত এক্সাইটমেন্টের ফল যা হয়। এইগুলো সেই না, সেই মনে হচ্ছে যেন পিঁপড়ে যেমন সেই বাড়ি মানে স্ট্রাকচার বানিয়ে রাখে, ঠিক সেরকম টাইপের দশা। এখানে আবার লোকে হেগে হুগেও গেছে, ছি 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 ছি, হাগুও করে গেছে এখানে লোকে, মদও খেয়ে গেছে। ছি ছি, একটা ভালো টুরিস্ট প্লেসে লোকে কি করতে আসে, এইসব করে বেড়ায়। দেখো তোমরা স্ট্রাকচারটা কি সুন্দরভাবে তৈরি। এগুলো পাথর কিন্তু ঝরঝরা, ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন, যেখানে লোকে কিনা এসে হাগু করে রেখে দিয়ে চলে যাচ্ছে। আসো, চলে আসো তাড়াতাড়ি। দেখো দেখো, আমায় দেখে শেখো, মুখ থুবড়ে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হয়। কি করে উল্টে পড়ে যেতে হয়, ধপাস করে পড়ে গেলে উঠে দাঁড়াতে। একবার উল্টে পড়ে গেছে তো সেই জন্য একদম গুনে গুনে পা রাখছে, যদি আবার কিছু হয়ে যায় সেই জন্য। ইয়েস, আমার পা যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর ঘুরতে পারবো না। আর আমার পা ভেঙে যদি আমার বড় আরেকটা আমায় ভাঙা বউ বলে রিজেক্ট করে যদি গোটা বউ নিয়ে আসে, সেটাই চিন্তা ভাবনা, বুঝতে পারছো? গনগনিতে এসে সব চিন্তা ভাবনা বেরোচ্ছে আর কি, ঠিক আছে? এই দেখো গ্র্যান্ড ক্যানিয়ন, তো এই দেখো গিরি খাত, এগুলো এই দেখো এখানে গিরি খাত হয়ে গেছে। এই খাতের মধ্যে দিয়ে জলও বইছে তলায়, তোমরা দেখতে পাচ্ছ না জানি, স্বাভাবিক ব্যাপার, দেখতে পাবে না। তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু ক্লোজ দিয়ে গিয়ে, আমি নিজের জীবন রিস্কে রেখে। এই দেখো এখান দিয়ে জল বইছে কল 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 করে। এই যে গ্র্যান্ড ক্যানিয়নের ঠিক সামনে আছে একটা গনগনি রিসর্ট, আমার পেছনেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসর্টের গেটটা। এখানে ঢোকার জন্য ওখান থেকে টিকিট করতে হয়, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই রিসর্টটা বুকিংয়ের জন্য এখানে বুকিংয়ের ফোন নাম্বার দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে বুকিং করে আসতে পারো। আর প্রবেশ মূল্য হচ্ছে 5 টাকা করে। যদি কেউ অনলাইনে বুক করতে চাও সেটার ওয়েবসাইট এখানে রয়েছে। টাইম হয়েছে এখন 10:54, আর 73 কিলোমিটার রাস্তা এখনও দেখাচ্ছে। এখন আমরা এখন এখান থেকে 10:54, 10:55, 9:54 কত দিয়ে আসবে? টাইম দেখাচ্ছে 72 কিলোমিটার, যেতে মোটামুটি 2 ঘন্টা টাইম লাগবে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মুকুটমণিপুরের ইউথ হোস্টেল। তো আমরা আমাদের ইউথ হোস্টেলে ঘর বুক করা আছে, তোমাদেরকে আমি একটা রুম ট্যুরও দিয়ে দেবো। আমি মানে বেসিক্যালি এর আগে ইউথ হোস্টেলে ডরমিটারিতে থেকেছিলাম, সেটার একটা ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। বাট এইবারে থাকবো হচ্ছে একটু ভালো একটা 4 বেডেড এসি রুম রয়েছে, সেটাতে থাকবো।
তোমাদেরকে সেটার একটা রুম ট্যুর দিয়ে দেবো, কত খরচা পড়েছে সেটাও দিয়ে দেবো, বাট অন্য একটা ভিডিওতে। তো সেই জন্য এই ভিডিওটা তো পুরো দেখতেই হবে, আর নেক্সট ভিডিওগুলোকে একটু ফলো রাখতে হবে, ফলো আপ করতে হবে। তো 72 কিলোমিটার রাস্তা, চলো তাড়াতাড়ি যাই। আর তোমাদের সাথে এখানে বেশি বকবক করবো না, অনেক বকবক হয়ে গেছে, নাহলে এরপরে তোমাদের বোরিং লাগবে, গালাগালি ফালাগালি দিয়ে দেবে। আবার বকবো না বলে বকেও যাচ্ছি, আমার পেছন থেকে বউ রেগে যাচ্ছে, ঠিক আছে? তো এরপরে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে মুকুটমণিপুর ইউথ হোস্টেলে। আর যদি মাঝখানে কিছু পাই যেটা তোমাদের সাথে শেয়ার না করলে হবে না, মনটা লাভাবে, তখন শেয়ার করব। শুধু এইদিকে দেখো চাষের জমি, গরু, আমাদের গৌ মাতা কত গোবর দিয়েছে, এগুলো সার হয়ে যাবে, তার মধ্যে থেকে সুন্দর সুন্দর গাছ হবে, ফুল হবে। 1 ঘন্টা 57 মিনিট লাগবে, চলো তাড়াতাড়ি যাই, ফাটাফাট।